আপনাদের মাহফিল বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। খুব কম মাহফিল এরকম পাওয়া যায় যে মাহফিলে লাইটিং এর অবস্থাও ভালো, মাইকের অবস্থাও ভালো, চেয়ারের অবস্থাও ভালো। এগুলা কম পাওয়া যায়, কারণ আমি মাহফিলে তো যাই, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন। তো দেখা যায় একটা হলে একটা অসুবিধা, এটা বক্তা ছাড়া কেউ বুঝেন না যে মাইক যদি ভালো না হয় তাইলে কত কষ্ট যে কথা বলা। আমার মাঝে মধ্যে 4টা মাহফিল থাকে, আমি 1 ঘন্টা করে কথা বলি এবং আমি অনেক জোরে কথা বলি। হ্যাঁ, আমার দাদা ছোটকালে আমাকে অনেক উপদেশ দিয়েছেন আস্তে কথা বলার, আমি বাকি উপদেশগুলো শিখেছি, এটা শিখতে পারি নাই। ছোটকালে আমাকে বলেছিলেন সাঁতার শিখতে, আমি সাঁতার শিখে ফেলেছি। বলেছিলেন ড্রাইভিং শিখতে, কাজে লাগবে, ড্রাইভিং শিখে ফেলেছি। বলেছিলেন কোরআন শরীফের তিলাওয়াত শুনলে এখান থেকে সরে না যেতে, যতক্ষণ তিলাওয়াত চলে তিলাওয়াতের দিকে মনোযোগ দিতে, যাকে আমি কোরআন শরীফ হিফজ করে ফেলেছি। এই একটা সুবিধা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাদ বাকি বিষয় বলেছিলেন মিলাদ শরীফের আওয়াজ শুনলে দৌড়ে যাও, এখনো পর্যন্ত মিলাদ শরীফের আওয়াজ শুনলে আমি দৌড়ে যাই। একটা জিনিস বলেছিলেন, এরপরে বলেছিলেন একদিন আমি সাবকিবলার পাশে বসে আছি, ব্যক্তিগত কথা তবু বলে দিই, সাবকিবলার পাশে দাঁড়িয়ে আছি, কি যেন করছি, ছোট ছিলাম তখন। আমার আম্মা আমাকে ডাক দিয়েছে, 2-3 বার ডাকছে, আমি যাচ্ছি না, আমি খালি বলছি আসি একটু পরে আসি। সাবকিবলা আমাকে ধমক দিলেন খুব জোরে, ও ধমক দিয়ে বললেন মা বাবা যখন ডাকে কখনো আসি করতে নাই, এখন চলো যাও, গিয়ে শুনে আসো। তো এই উপদেশগুলো আমি আলহামদুলিল্লাহ, একটা উপদেশ আমার এখনো মনে আছে, বলেছিলেন লেখাপড়ার কোনো জিনিস এখন যেন কোনোদিন অপমান না করি, পায়ের নিচে না ফেলি, কলম কাগজ। আমি এটি সিলেটে থাকি, ঢাকায় থাকি, বিদেশে থাকি, যে কোনো জায়গায় আমার আশেপাশে যদি দেখি কলম কাগজ, বইয়ের খাতা, লিফলেট, পোস্টার কোনো কিছু মাটিতে পড়ে আছে, আমি চেষ্টা করি কমসে কম উঠিয়ে এমন জায়গায় রাখবো যেখানে অসম্মান না হয়। তো এই উপদেশগুলো আমি আমার দাদা সাহেবের উপদেশ মেনেছি, কিন্তু বলেছিলেন আজকে কথা বলতে, ওইটা আর হয় নাই। এখন ওইটা হয় না, এজন্য জুড়ে কথা বলে অভ্যাস হয়ে গেছে। তো যখন মাইক এরকম ভালো থাকে কথা বলতে এত কষ্ট হয় না। মাঝে মধ্যে মাইক আপনারা শুনছেন ঠিকই, কিন্তু মাইক্রোফোন খারাপ থাকে, কথা বলতে হয় অনেক জোরে, আওয়াজ শ্বাস টানে, ওইটা 1 ঘন্টা কথা বললে মনে হয় 3 ঘন্টা কথা বলেছে। আর এরকম ভালো মাইক হলে কথা বুকে এতটা চাপ লাগে না। দ্বিতীয়ত হচ্ছে মাহফিলে চেয়ারটা একটু শক্ত চেয়ার হওয়া দরকার। আমি কোনো নাম ধরে কারো কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে কোনো মাহফিলে চেয়ারটা এত নরম চেয়ার, বসার পরে মনে হচ্ছে আপনি শুয়ে আছেন, এইভাবে আপনি কথা বলতে পারেন না, কথা আসে না ভেতর থেকে, কষ্ট হয়। কোনো কোনো মাহফিলে দেখা যায় এতটুকু উঁচু একটা চেয়ার, এরকম দেখতে খুব খারাপ লাগে। আমার মুরব্বীরা সামনে বসে আছেন আর এদের মাথার উপরে উঠে গেছে আমার পা, খুবই খারাপ লাগে, খুবই অহংকার প্রকাশ পায়, এটা উচিত না। তো এইরকম একটা শক্ত মিডিয়াম চেয়ার, এটা সবচেয়ে ভালো, শক্ত মিডিয়াম চেয়ার, এরকম চেয়ারে বসলে কথা বলতে কষ্ট হয় না। লাইটিং এর বিষয় আছে, একটা মাহফিলে এই বছর গিয়েছিলাম, আপনাদের প্যান্ডেল থেকে বড় প্যান্ডেল, মাঝখানে একটা মাত্র হলুদ কম পাওয়ারের লাইট, একটা মানুষের চেহারা আমি দেখি না, চেহারা না দেখে কথা বলা যায় না, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কথা বলছে। তো এইগুলা অসুবিধা। আসলে দেখেন মাহফিলের আসল সৌন্দর্য এগুলা নয়, আমি জানি আসল সৌন্দর্য যদি আল্লাহ কবুল করে ফেলেন এটাই সবচেয়ে বড় সুন্দর। কিন্তু এরপরেও তো আমরা মাহফিল যখন সাজিয়েছি, যে কোনো জিনিসকে দুনিয়াবী ক্ষেত্রেও সৌন্দর্য মণ্ডিত করা উচিত, এটা রুচিশীল করা উচিত। হ্যাঁ, আমরা জানি আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, আমার প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে তোমরা তোমাদের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করো। তো আসল সুন্দর হচ্ছে যে মাহফিলে আল্লাহর ইয়াদ করা হয় আর আল্লাহর রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করা হয়, এটাই হচ্ছে রহমতের মাহফিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়াবী দিক থেকেও একটু সৌন্দর্য রুচি মেনটেন করতে হয়। যাই হোক, আমি আজকে কিছু আমলের ব্যাপারে কথা বলবো। সামনে রমজান মাস, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের শেষ প্রান্তে রয়েছে শাওয়ালের শুরুতে ঈদুল ফিতর। এই বিষয়গুলো নিয়ে আমাদের নামাজ কিরকম হবে, আমাদের রোজা কিরকম হবে, ইফতার কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা জেনে নেই আসলে
যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যত বড় বড় উপহার দিয়েছেন, এর মধ্যে রমজান মাসের চাইতে বড় উপহার কমই আছে। আল্লাহ এই রমজান মাসের মধ্যে তার রহমত, বরকত, মাগফিরাত সব কিছুকে এই এক মাসের মধ্যে আল্লাহ দাখিল করে দিয়েছেন। এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আগের গুনাহ থেকে ক্ষমা পাওয়া এত সহজ, অন্য কোন সময় এরকম সহজ না। এই মাসে এরকম আমল আছে, আমি আপনাকে শিখিয়ে দেবো আজকে, যেখানে আপনার কিছু করা লাগবে না, এমনিতেই আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাই আমাদের উলামায়ে কেরাম 3 মাস 4 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন, যে রমজান আসছে, রমজান আসছে, রমজান আসছে। আমরা এগুলোর গুরুত্ব কমে গেছে, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে, গুরুত্ব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজানকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে এটা সতর্ক বার্তা আমাদের জন্য, যে রমজান পেয়েছো আর গুনাহ মাফ করতে পারো নাই, তার মানে অন্য সময় তোমার গুনাহ মাফ করানোর চান্সটা কমে গেছে। এবার দেখেন, আমরা শাবান মাসের একেবারে শেষ প্রান্তে, বাংলাদেশে মনে হয় সাধারণ হিসাব অনুযায়ী 2 মার্চ থেকে রোজা শুরু, মার্চের 2 তারিখ থেকে, তাই না? পহেলা রমজান ইনশাআল্লাহ। আমি আগামী পরশু চলে যাবো জার্মানি, যেখানে আমি থাকি। তো আমাদের শুরু হবে 1 মার্চ, আপনাদের থেকে একদিন আগে থেকে। তো একেবারে দ্বার প্রান্তে, তেমন দিন নাই, আর 5-6 দিন আছে ম্যাক্সিমাম। আমাদেরকে জানা উচিত এইটা, যে এই রমজান মাস পুরো মাসটাই আল্লাহর রহমতের মাস, পুরো মাসটাই মাগফিরাতের মাস, পুরো মাসটাই নাজাতের মাস, পুরো মাসটাই বরকতের মাস। আল্লাহর রাসূল বলেছেন, শাহরুম মুবারক, এই মাসের কানায় কানায় আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে প্রথম বরকত হচ্ছে কোনটা? সবচেয়ে প্রথম বরকত হচ্ছে এই মাসে যে কোনো নেক আমলের সওয়াবকে আল্লাহ পাক অন্য সমস্ত মাসের চাইতে, দিনের চাইতে কমসে কম 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মানে অন্য মাসে 1 রাকাত নামাজ পড়ে আপনি 1 রাকাত নামাজের যে সওয়াব পাবো, রমজান মাসে কমসে কম 10 আর সর্বোচ্চ হলে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ আমার আমলনামার মধ্যে এই নামাজের সওয়াবকে লিখে দেবেন। এই জন্য রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি পরিপূর্ণ করে দেবেন। 2 নাম্বার, রমজান মাসের আসল কাজ হচ্ছে 2টা। আসল কাজ 2টা, কোরআন শরীফ দিয়ে বলছি। আল্লাহ পাক একই আয়াতের মধ্যে আমাদেরকে 2টাই কথা বলেছেন। আয়াতটা হচ্ছে এরকম, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। এরপরে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাস পেল সে যেন এই পুরো মাস রোজা পালন করে। তার মানে রমজান মাস হচ্ছে হাফ রোজার মাস, হাফ কোরআনের মাস। মানে এই মাসটা মূলত 2টা জিনিসের জন্য জরুরি, একটা হচ্ছে রোজার জন্য, একটা হচ্ছে কোরআনের জন্য। রমজান মাস যতটুকু রোজার মাস, ততটুকু কোরআন শরীফের মাস। কারণ এই মাসে আল্লাহ কোরআন শরীফকে নাযিল করেছেন। আর কোরআন শরীফ কি? কোরআন শরীফ হচ্ছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার কালাম করার একমাত্র ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তরাফুহু বিয়াদিল্লাহি ওয়া তরাফুহু বিআইদিকুম। এই কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত একটা রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। কোরআন শরীফ এমন একটা কালাম, যে কালামের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলতে পারি। হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে আমরা যখন প্রথমে সূরা ফাতিহা শুরু করি,
হাদিসে এসেছে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি বিশ্বজগতের প্রতিপালক। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন ওই কথার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, তোমরা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, 2 নম্বর আয়াত। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন দেখে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গীত গাইছে। ইজা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, দেখো আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করছে। ইজা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই কথা আমার এবং আমার বান্দার মধ্যে, এবং আমার বান্দা যা চাইলো আমি তাকে দিয়ে দিলাম। মানে কি? মানে হচ্ছে এই আয়াতের মধ্যে আমি 2টা কথা বলেছি, বলেছে ইয়াকা না'বুদু আর বলেছি ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। আল্লাহ বুঝাচ্ছেন এইটা যে তুমি 2টা কথা বলেছো, একটা তোমার একটা আমার, তোমার ইবাদত আমি রেখে দেবো আর আমার সাহায্য তোমার কাছে পৌঁছে দেবো। দেখেন প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাস, এর থেকে বলার বেশি কিছু আমার নাই। আর কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমরা যারা এই মাস পাও ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। এই যে এই মাস, পুরো মাস রোজা রাখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এইটা গেল রমজান মাসের গুরুত্বের কথা। এবার আসুন রমজান মাসের সবচেয়ে বড় আমাদের জন্য কি বলবো প্রাপ্তি, বোনাস পয়েন্ট। দেখেন রমজান মাসে সবাই রোজা রাখে, এটা আমি আপনাদেরকে বলবো না যে রোজা রাখুন, আমি জানি আপনারা রাখবেন, এখানে বলার কিছু নেই, সবাই রাখবে। কিন্তু রমজান মাসে এই রোজার মাধ্যমে আমরা আমাদের জীবনের তামাম গুনাহকে মাফ করাতে পারবো। শুধুমাত্র একটা কাজ করা লাগবে, জাস্ট একটা কাজ, নিয়তের মধ্যে একটু ঠিকঠাক করা লাগবে। আমি আজকে শিখিয়ে দিচ্ছি, যেভাবে আল্লাহর রাসূল বলেছেন ওইভাবে করবেন, বাস আপনারা কিছু করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, আমি যে হাদিসগুলো বলছি সবগুলাই সহিহ হাদিস, আমি বাংলার কথা বলবো না, কিন্তু বারবার কিতাবের নাম বলছি না, কারণ আপনারা সবাই কিতাবের নাম তো জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এটা রমজান সম্পর্কে আমার সবচেয়ে প্রিয় হাদিস, এজন্য আমি প্রত্যেক মাহফিলে বলি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সবাই রাখে তাই না, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং প্রতিদান পাওয়ার আশায়। একটা হচ্ছে ঈমানের সাথে, মানে আপনার ভেতরে পাক্কা ঈমানদার, আপনি খালিস আল্লাহর জন্য রাখছেন, অন্য কাউকে দেখানোর জন্য নয়। 2 নম্বরটা হচ্ছে ইহতিসাবান, আপনি এমনি এমনি রাখছেন না, কিংবা শুধু শাস্তির ভয়ে রাখছেন না, বরং আপনি চান এর বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক কিছু দেবেন। যে ব্যক্তি কিছু পাওয়ার আশায় আল্লাহর কাছ থেকে রমজান মাসে রোজা রাখে, আল্লাহর রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। এজন্য রমজান মাসে দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়টা। প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন, 30 দিন রোজা রাখবেন, কিন্তু রাখার ক্ষেত্রে শুধুমাত্র জরুরি হচ্ছে আপনার নিয়তের মধ্যে এটা রাখা যে আল্লাহ আমি প্রথমে তোমার প্রতি ঈমান আনলাম, তোমার নবীর প্রতি আখিরাতের প্রতি ঈমানটা আমি এনেছি, আমার ঈমানে কোনো সন্দেহ নাই। আমল কমজোর হতে পারে, ঈমানে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, আমি তোমার কাছে বিনিময় চাই, এবং এত বড় বিনিময় চাই যে বিনিময় তুমি ছাড়া কেউ দিতে পারবে না। উদাহরণস্বরূপ কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কত বড় বড় নিয়ামত চাইতে পারেন, বিনিময় চাইতে পারেন। আপনারা শুনেছেন ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউনের ঘরে যে মহিলা, উনি ছিলেন মুসলিম, ঈমান কবুল করেছেন, তার নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম সালামুন আলাইহা।
কুরআন শরীফে আল্লাহ বলেছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ বলছেন ঈমানদার মহিলাদের উদাহরণ হচ্ছে ফেরাউনের স্ত্রী এবং আল্লাহ কি বলছেন প্রতিদান তিনি ঈমান দিয়ে এনেছেন ঈমান এমনিতে আনেন নাই আল্লাহর কাছে ঈমানের বদলা চেয়েছেন বলেছেন রব্বি ইবনি লি